আল্লামা সাঈদীর রায় পরবর্তী যে গণহত্যা এই বাংলাদেশে হয়েছে, এই গণহত্যা বিচার এখনো হয় নাই। এই ফ্যাসিবাদের পতন শুধুমাত্র এই কয়েকটা দিনের পরিশ্রম আন্দোলনের ফসল নয়। দীর্ঘ 16 বছর ধরে যে গুম, খুন, হত্যা, নির্যাতন, লুটতরা, চাঁদাবাজি যেগুলো হয়েছে, তার প্রত্যেকটার ভিকটিম যারা, তাদের সমন্বিত দোয়া, সমন্বিত প্রতিরোধ, সবকিছুর ফসল আজকের আমাদের এই নতুন বাংলাদেশ। এই বাংলাদেশ গড়ে তোলার পিছনে আমরা যদি সে সকল বর্দে মুজাহিদদেরকে ভুলে যাই, আমরা বেঈমান হিসেবে প্রতীয়মান হব। আমাদের এই তরুণ জেনারেশন যারা আজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন, যারা ছাত্র সমাজ, তাদের বেড়ে ওঠাটা খুনি ফ্যাসিস্ট হাসিনার আমলেই। আমরা আমাদের বুঝ হওয়ার পর থেকে হাসিনার ফ্যাসিবাদী আমল ছাড়া আর কিছু দেখতে পারি নাই। এই আমলে আপনারা জানেন আমাদের যে জোট ছিল, ছাত্র সমাজ, ছাত্র ঐক্যের মাধ্যমে যে জোট ছিল এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ফ্যাসিবাদ বিরোধী যে জোট ছিল, তারা দীর্ঘ আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছিল। আপনারা জানেন 2013 সালে আল্লামা সাঈদীর রায় পরবর্তী যে গণহত্যা এই বাংলাদেশে হয়েছে, এই গণহত্যার বিচার এখনো হয় নাই। আমাদের শহীদ মনসুর ভাই 2013 সালের 29শে ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসিতে যখন বিএনপির ছাত্র দলের একটা নেতা কর্মীকেও মাঠে টোকায় খুঁজে পাওয়া যায় নাই, সেই সময় আমাদের শহীদ মনসুর ভাই তার বুকের তাজা রক্ত ঢেলে এই বাংলাদেশের স্বাধীনতার মাধ্যমে শহীদ মনসুর ভাই প্রমাণ করেছিলেন ইসলামী ছাত্র শিবির কোনো অন্যায় নির্যাতনে লুকিয়ে থাকে না। দীর্ঘ 16-17 বছর ধরে যে লড়াই সংগ্রাম, সেখানে ইসলামী ছাত্র শিবির রাজপথের লড়াকু সৈনিক হিসেবে সব সময় অবস্থান করেছিল। আজ অনেককে দেখা যায় তারা নাকি ইসলামী ছাত্র শিবিরকে কোথাও খুঁজে পায়নি। আমরা বলতে চাই, আপনার রাজনৈতিক ক্যারিয়ার কতদিনের? কতদিন ধরে আপনি রাজনীতি করেন? আপনার রাজনীতি যদি হয় 1 মাস, আপনার রাজনীতি যদি হয় 1 বছরের, ইসলামী ছাত্র শিবিরের 16 বছরের সংগ্রামকে আপনি কিভাবে দেখবেন? আজ এই নতুন বাংলাদেশে কিছু সুশীলের উদ্ভব হয়েছে, যারা মনে করছে তারা এই জুলাইয়ে আন্দোলন সংগ্রাম করার মাধ্যমে তারাই শুধু এই বাংলাদেশের স্বাধীনতা এনেছে। তারা ভুলে যাচ্ছে দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস। তারা ভুলে যাচ্ছে আমাদের যে সকল ভাইয়েরা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, তাদের বাবা মায়ের যে দোয়া, এই দোয়ার কথা তারা ভুলে যাচ্ছে। আমাদের জীবনের একটা বড় লক্ষ্য ছিল, একটা স্বপ্ন ছিল, খুনি হাসিনার পতন আমাদের নিজেদের চোখে দেখা। আমাদের একটা স্বপ্ন ছিল শাপলা চত্বর অথবা এই শাহবাগে নারায় তাকবীর স্লোগান দেওয়া। আমরা আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছি। এই নতুন বাংলাদেশে দীর্ঘ 16 বছর ধরে যে গুম, খুন, হত্যা, নির্যাতন হয়েছে, তার প্রত্যেকটার বিচার হতে হবে।